প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেরাউন মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করেছিল, আর কতজন সন্তান ছিল, এবং এই দুনিয়ার সবচেয়ে কাফেরের স্ত্রীকে মহান আল্লাহ তাআলা কেন জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন। তিনি কি এমন করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ফেরাউন যখন বাদশাহ হলো, তখন থেকেই সে জুলুম ও অত্যাচার শুরু করে দেয়। আর যখন সে বিবাহের জন্য স্থির করে, তখন সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয়। আর সেই সময়ে সবচেয়ে মিশরের সুন্দরী নারী ছিলেন হজরত আসিয়া। ফেরাউন যখন বিয়ের প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদের কন্যা আসিয়াকে, রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ আলাইসাল্লাম এর মাধ্যমে বাদশাহ হয়েছিলেন এবং তিনি ইউসুফ আলাইসাল্লাম এর উপর ঈমান এনেছিলেন। যখন তাদের নিকট ফেরাউনের তরফ থেকে এই প্রস্তাব আসে, এই ব্যাপারে তাদের কোনো মতামতই ছিল না, কারণ ফেরাউন প্রথম থেকেই জুলুমকারী বাদশাহ এবং সেই সময় ফেরাউন ছিল মহাপ্রতাপশীল বাদশাহ। সে তার বাদশাহী শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হজরত আসিয়াকে বিয়ে করে এবং হুমকি দেয় এই বিয়েতে রাজি না হলে হজরত আসিয়ার পিতাকে হত্যা করা হবে। কিন্তু বিবাহের পর মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপর কিছুই করতে পারে না। যখন ফেরাউন বিবাহের পর হজরত আসিয়ার সঙ্গে প্রথমবার মিলিত হবার জন্য ঘরে প্রবেশ করে, তখন মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতে ফেরাউনকে সারা রাতের জন্য ঘুম পাড়িয়ে দেয়, যার কারণে সে হজরত আসিয়াকে কিছুই করতে পারেনি। এইভাবে মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেন। কিছু কিছু কিতাবে এসেছে, বিয়ের পর মহান আল্লাহ তাআলা ফেরাউনের পুরুষত্বকে শেষ করে দিয়েছিলেন এবং হজরত আসিয়াকে হেফাজত করেছিলেন। এবং কিছু কিছু বর্ণনায় এসেছে, ফেরাউনের এমন এক অসুখ হয়েছিল, মিশরের তৎকালীন চিকিৎসকরা তাকে সারা জীবন সহবাস থেকে দূরে থাকতে বলেন। এর কারণ হিসাবে মনে করা হয় আসিয়া সেই বাদশার কন্যা সন্তান ছিলেন যিনি ইউসুফ আলাইসাল্লাম এর দাওয়াতে ঈমানদার হয়েছিলেন, আর হজরত আসিয়া ছিলেন অত্যন্ত নেক ও পরহেজগার। এইভাবে মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফিরআউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, এবার আমরা জেনে নেই ফিরআউনের কতজন সন্তান ছিলেন। এক বর্ণনায় পাওয়া যায় ফিরআউনের এক কন্যা সন্তান ছিল, কিন্তু ফিরআউনের এই কন্যা সন্তানের জন্মদাতা ছিলেন না। সে এই কন্যা সন্তানকে নিয়ে এসে পালন করত। যেহেতু মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে ফিরআউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন, তাই তাদের কোনো সন্তান ছিল না। এবার আমরা জানব মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে কেন জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন এবং হযরত আসিয়া কি এমন করেছিলেন যার কারণে মহান আল্লাহ তাআলা একজন কাফেরের স্ত্রীকে জান্নাতে দাখিল করাবেন। একদা ফিরআউন একটি স্বপ্নে দেখল বনী ইসরাইলের নিকট থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। ফিরআউন তৎক্ষণাৎ স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। স্বপ্ন ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের ব্যাখ্যায় বলে, বনী ইসরাইল থেকে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার রাজ্যকে শেষ করে দিবে এবং তোমার পতন ঘটাবে। এই ব্যাখ্যা শোনার পর ফিরআউনের আদেশ, বনী ইসরাইলে যখনই কোনো ছেলের জন্ম হবে তখনই তাকে হত্যা করা হবে। যখন হযরত মুসা আলাইহিসসালাম এর জন্ম হয়, তখন তার মা সিন্ধুকে ভরে হযরত মুসা আলাইহিসসালামকে নীল নদে ভাসিয়ে দেন। মহান আল্লাহ তাআলার কুদরতে সেই সিন্ধুক ভাসতে ভাসতে ফিরআউনের দরবার নিকট পৌঁছে যায়। যখন এই সিন্ধুক হযরত আসিয়া দেখতে পায়, তখন হযরত আসিয়া সেই সিন্ধুকটি খুলে একটি সুন্দর অপরূপ বাচ্চাকে দেখতে পায়। এই বাচ্চাটিকে দেখে হযরত আসিয়া অত্যন্ত খুশি হলেন এবং তিনি এই বাচ্চার নাম রাখেন মুসা। যখন হযরত আসিয়া এই বাচ্চার নুরানি চেহারার দিকে দেখেন, তখনই তাকে নিজের পুত্র হিসাবে গ্রহণ করে নেন এবং তিনি ফিরআউনকে বলেন, এই বাচ্চা তোমার ও আমার চক্ষু শীতলকারী হবে, এই শিশুটিকে হত্যা করো না। সেই সময় ফিরআউন বলে, তুমি এই বাচ্চাটিকে রাখতে চাইলে নিজের কাছে রাখতে পারো, এতে আমার কিছুই যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আসিয়ার মতো ফেরাউনও যদি বিশ্বাস করত এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে, তবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করতেন এবং তাকেও হযরত আসিয়ার মতো ঈমানের উপর রাখতেন। কিন্তু ফেরাউনের নসিবে কোনো হেদায়েত ছিল না, যার কারণে এই ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না। হযরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং সীমালঙ্ঘনকারীর বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন। যখন হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন, তখন হযরত আসিয়া ঈমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের কাছে গোপন রাখেন। কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকেদের কাছ থেকে জোরপূর্বক সিজদা আদায় করতে লাগলেন, তখন আসিয়া সামনে এলেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। যখনই ফেরাউন জানতে পান তার স্ত্রী আসিয়া মুসা আলাইহিস সালাম এর খোদার উপর ঈমান এনেছে, তখনই সে আসিয়ার উপর জুলুম শুরু করে। কিন্তু ফেরাউনের এই জুলুমে হযরত আসিয়াকে তার ঈমান থেকে বিন্দু পরিমাণ সরাতে পারেনি। ফেরাউন বহুবার চেষ্টা করেছে যেভাবেই হোক আসিয়াকে এই ঈমান থেকে সরিয়ে এনে পুনরায় সেই কুপুরি ও শরিকের দিকে নিয়ে যাওয়ার। কিন্তু হযরত আসিয়া ফেরাউনের সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। তিনি শুধুমাত্র এক আল্লাহ তাআলার নাম বলতে থাকেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকেন। শুধু হযরত আসিয়াই নয়, হযরত মুসা আলাইহিস সালাম এর উপর যারাই ঈমান আনত, ফেরাউন তার উপরেই জুলুম করত। একদা এক ব্যক্তি যাকে পবিত্র কোরআন মাজিদে জুলুম আল ফিরাউন নামে অভিহিত করা হয়েছে, তাকে হযরত মুসা আলাইহিস সালাম এর উপর ঈমান আনার কারণে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এটি দেখার পর হযরত আসিয়া আর চুপ করে থাকলেন না, তিনি দৃঢ়ভাবে এর প্রতিবাদ করেন। যখন ফেরাউন দেখল তার স্ত্রী তারই বিরুদ্ধে কথা বলছে, তখন তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর হযরত আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিতে শুরু করেন। সে হযরত আসিয়ার দুই হাত এবং দুই পা এমনভাবে লোহার শিকলে আটকে দেয় যার কারণে তিনি নড়াচড়া করতে পারতেন না, এবং তার বুকের উপর পাথর চাপিয়ে দেয় এবং গরম আগুনের উপর তাকে শুইয়ে দেয়। তাকে সকল প্রকার খাবার ও পানি দেওয়া বন্ধ করে দেয়। এমন যন্ত্রণাদায়ক জুলুমের পরেও হযরত আসিয়া ঈমানের উপর অবিচল থাকেন। কোনো একটি বর্ণনায় আসে ফেরাউন হযরত আসিয়ার চামড়া অবধি খুলে নেন এবং তার পেটে একটি পাথর ভরে দেয়, যার কারণে হযরত আসিয়া শহীদ হয়ে যান। আর এইভাবেই হযরত আসিয়া অনেক কষ্টদায়ক জুলুমের পরেও ঈমান হারা হননি এবং মহান আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখেছিলেন। আর তার এই আমলের কারণেই মহান আল্লাহ তাআলা হযরত আসিয়াকে দুনিয়ার সবচেয়ে বড় কাফেরের ফিরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন।